আচ্ছা, মানুষের জীবন যত সামনের দিকে এগোতে থাকে, বয়স বাড়তে থাকে, তখন মায়া, মহব্বত, ভালোবাসা এগুলোও কি বাড়তে থাকে? আপনাদের কি মনে হয়? আসসালামু আলাইকুম। হোম হারমোনি বাই জারিনে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে ফ্রেশ করে নিয়ে রং পেন্সিল দিয়ে বসিয়ে দিয়েছি, আর আমি চট করে এসেছি আমাদের জন্য নাস্তা রেডি করতে। রান্নাঘরে এসে কাজ শুরু করার আগে টুকটাক জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিয়ে কাজ শুরু করলে তখন না কাজে একটা আলাদা স্পিরিট পাওয়া যায়। গোছানো যে কোনো কিছুই কিন্তু মন ভালো করে দেয়, কাজের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেয়। আজকে আমাদের নাস্তায় বেশ মজার একটা খাবার ছিল, রুটি দিয়ে তালের পায়েস। এই তালের পায়েসটা আমার শাশুড়ি মা গ্রাম থেকে নিজের হাতে তৈরি করে আমাদের জন্য পাঠিয়েছেন। এই খাবারটা আমি আগে অবশ্য কখনো খাইনি, তবে খেতে বেশ মজার ছিল। আমার বাসার একদম সামনের বিল্ডিংয়ে আমার ছোট মামার বাসা। তো আমার ছোট মামার যে ছেলে, তার বয়স একেবারে আমার মেয়ের কাছাকাছি। তো সে আমার ভাই, কিন্তু বয়স আবার আমার মেয়ের মতো। তো আমার ভাইটার না গত 2 দিন থেকে শরীরটা একদম ভালো নেই। ছোট মানুষ তো, এই শরীর ভালো এই শরীর খারাপ, ওদের কোনো কারণ লাগে না শরীর খারাপ হওয়ার। তো ভাবলাম এমন কিছু রান্না করি যেটা আমার ভাইটাও পছন্দ করবে আর আমার মেয়েও বেশ পছন্দ করে খাবে। সে যোগাযন্ত্র করে নিয়ে বারান্দায় গিয়েছিলাম আমার আলুর চিপসগুলো শুকালো কিনা দেখার জন্য। আর গিয়ে কি দেখলাম সেটা আপনারাই নিজের চোখে দেখেন। কি আর বলবো, মানে শখের জিনিস পালা যে এত কষ্টের, এত রকম ঝামেলার। তো যাই হোক, তবে মন ভালো করার একটা ব্যাপার হচ্ছে আমার চিপসগুলো একদম শুকিয়ে মুচমুচে হয়ে গেছে। এগুলো এখন তেলে ভেজে খাওয়ার জন্য একদম রেডি। এগুলোকে এবার আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে একদম নর্মাল টেম্পারেচারে, মানে ফ্রিজের বাইরে, এগুলোকে প্রায় 3 মাস পর্যন্ত সংরক্ষণ করাই যাবে। মাঝে মাঝে একটু কড়া রোদে শুকিয়ে নিতে হবে। তবে রিস্ক নিতে না চাইলে আপনারা এটাকে ফ্রিজের নর্মালেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আজকে আমি একটু ঝাল মশলা কম দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করব, যেন বাচ্চা দুটো একটু আরাম করে খেতে পারে। সবকিছু আগেই গুছিয়ে নিয়েছিলাম, এবার চটপট রান্না শুরু করে দিয়েছি। রান্নাটা শেষ হলে তারপর কিছুটা আমার ভাইয়ের জন্য নিয়ে যাব, তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে বাকি অন্যান্য কাজগুলো করব। তো দুপুরের আগে যেন খাবারটা নিতে পারি সেজন্য বেশ তাড়াহুড়া করছিলাম, তবে অলরেডি অনেকটাই আজকে দেরি হয়ে গিয়েছিল। আমি ঝটপট কাজ করছিলাম, আর সেই সময় আমার মেয়ে তার ছোট্ট পেটের ছোট্ট খিদা নিয়ে হাজির হয়ে গেছে। তো ওকে কিছুটা পাকা আমড়া কেটে দিচ্ছিলাম। তো কাটা শেষ করে ওকে যখন আমি আমড়াটা নেওয়ার জন্য ডাকলাম, তখন এই যে দেখেন, সে তার ট্রাইসাইকেল নিয়ে হাজির হয়ে গেছে। আমার মেয়ে বাসায় কোনো হাঁটাচলা করে না, সে এক রুম থেকে আরেক রুমে যাওয়া আসার জন্য তার এই ট্রাইসাইকেলটাই ব্যবহার করে। আর আমড়াটা যাতে পড়ে না যায় সেজন্য তার সাবধানতাটা একবার দেখেন। একদম শুরুতেই বলছিলাম না, বয়স বাড়ার সাথে সাথে মায়া, মহব্বত, ভালোবাসা এগুলো বাড়তে থাকে। কেন বলেছি জানেন? আমার মেয়েটার যখন শরীর খারাপ থাকে তখন আমার না হাত পা একেবারে লক হয়ে যায়, কিছুই করতে ইচ্ছা করে না। রান্না বান্না তো দূরেই থাকলো, কিন্তু তারপরেও রান্না তো আসলে করতেই হয়। কিচ্ছু না হলেও বাচ্চার খাবারটা তো অন্তত রেডি করতেই হয়। তো বেচারি আমার বৌমনিরও তো মনটা এখন ভালো নেই, কি রান্না করবে, কি খাবে, বাচ্চাকে কি খাওয়াবে। মানে নিজের ব্যাপারটার সাথে রিলেট করে এত বেশি মায়া লাগছিল, মনে হচ্ছিল কিছু যদি একটা করতে পারি। তো সাধ্যের মধ্যে যেটুকু মনে হয়েছে যে আমি করলে তার একটু উপকার হতে পারে সেটুকুই করার চেষ্টা করেছি। জানি না আদতেও তার এতটুকু উপকার হয়েছে কিনা, আমি খুব সামান্য একজন মানুষ। তো রান্নাবান্না শেষ করতে করতেই আমাদের একটা পার্সেল চলে এসেছে, আর পার্সেল আসলে আমি আর আমার মেয়ে তো মহা আনন্দে চলে যাই কখন পার্সেলটা রিসিভ করব। তো পার্সেলটা রিসিভ করে রান্নাবান্না বাদ দিয়ে এসেছি এবার এটা আনপ্যাক করতে। তবে কি কিনেছি সেটা আর আজকের ভিডিওতে দেখাবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পরে কোনো এক সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এরপর রান্নাবান্না শেষ করে আমরা আমার বৌমনির বাসায় যাচ্ছি। ওখানে অবশ্য খুব বেশিক্ষণ দেরি করব না। একটা মজার ব্যাপার হচ্ছে, এবার আমি আমারও মামার বাড়ি যাচ্ছি, আমার মেয়েও তার মামার বাড়িতেই যাচ্ছে। তো ওখানে আমরা আসলে খুব বেশিক্ষণ দেরি করিনি, দুপুরবেলা তো অল্প কিছুক্ষণ থেকে তারপর বাসায় চলে এসেছি। আর ফ্রেশ হয়ে নিজেরা খাওয়া দাওয়াও তো করতে হবে। আর আপনাদের থেকেও আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।